আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেদিন নতুন বন্দোবস্ত ফ্যাসিবাদ বিলোপে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়া এবং সাভার প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিকেল ৩টায় নরসিংদী ক্লাব মিলনায়তনে গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে বুধবারের কর্মসূচি শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর নরসিংদী শহরের জেলখানার মোড় থেকে পদযাত্রা শুরু হয়। পৌরসভা মোড় থেকে পথসভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সঙ্গে শুধু নরসিংদীবাসী উপস্থিত হলেই সব দাবি আদায় করা সম্ভব। নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই, আমরা এই কিছুই বলি নাই। নরসিংদী পথসভা শেষে রাতে সাভারের পথসভায় যোগ দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, গত বছর এনসিপি নতুন বন্দোবস্ত ও ফ্যাসিবাদ বিলোপের ডাক দিয়েছিল, এবার নতুন বাংলাদেশের ডাক দেবে এবং তা বাস্তবায়নের কর্মসূচিও ঘোষণা করবে। আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি কেমন বাংলাদেশ চাই সেটা আমরা বলেছি। আমরা আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক বহু সংস্কৃতি ভিত্তিক বাংলাদেশ চাই। ৩ আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সাভারবাসীকে আমন্ত্রণ জানান এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। আগামী আগস্টের ৩ তারিখে আমরা শহীদ মিনারে উপস্থিত হব। এই একই দিনে আমাদের নেতা নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছিলেন। এই এক দফা ঘোষণাতে শেখ হাসিনা বিদায় হয়েছিল, আমরা আবার ইশতেহার দিব। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রার শেষ দিন ছিল বুধবার। ১ জুলাই রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী পদযাত্রা শুরু করেছিল এনসিপি। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।